এখন রস দাও। ওরে মারে! বউ, আমি গেলাম, তুমি রসের হাঁড়িগুলাতে আগুন দিও, কেমন? হ্যাঁ যাও, আমি হাঁড়িগুলোতে আগুন দিয়ে রাখবো। মদন গাছি এই গ্রামেরই ছেলে। প্রতি শীতে সে খেজুরের গাছ কাটে। ছোটবেলা থেকে মদন গাছের খেজুরের গুড় আর রসের সুনাম পুরো গ্রাম জুড়ে। মদন, মদন, কই চললা? এই দিকে আহ, একটু হুই না যাও। চাচা, উত্তরের মাঠে যাই রস আনতে। মদন, আমারে এক ভার রস দিও তো, তোমার চাচি নাকি শীতের পিঠা বানাইব। আচ্ছা চাচা, আমি আপনার বাড়ি গিয়া দিয়ে আসমুনি। অহন চললাম, কেমন? হ্যাঁ, যাও যাও। মদন গাছি আজ কিছুদিন যাবৎ তার খেজুর বাগান থেকে ঠিকমতো রস পাচ্ছে না। তার সাথে এই রকম আগে কখনো ঘটেনি। আগে যখন যেসব গাছ থেকে পুরা ভরা কলস রস পাওয়া যেত, এখন সেখানে সব গাছ মিলিয়েও 2-3 কলস রস পাওয়া কষ্টসাধ্য হয়ে গেছে। ও হারান ভাই, আজকে রস কেমন পাইলা? না গো মদন ভাই, আগের মতন এখন আর রস পাই না। হ গো হারান ভাই, ঠিকই কইছ, আমারও তো একই অবস্থা, কি যে করি। এই রস যদি না পাই, গুড় বানামু কেমনে? ওই দিনের মতো গাছি হারান আর মদন মনে কষ্ট নিয়ে ওখান থেকে চলে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে হয় রাত, আর রাত নামতেই ঘটে এক আশ্চর্য ঘটনা। একটা ডাইনি খেজুর গাছ থেকে সব খেজুরের রস কলসগুলো এক এক করে পারতে থাকে। কি খুশি লাগছে আজ! রাত গভীর হচ্ছে আর কলসে রসের পরিমাণও বাড়ছে। বউ, আমি একটু রস খাবো বউ। ও বউ, এত খাই খাই করো না, এই রস এখন সব বিক্রি করব। গ্রামের গাছিরা গাছ কাটবে আর রসের টাকা যাবে আমার ঝুলিতে। এই যে খেজুরের রস আছে, খেজুরের রস, গুড়ের মতো মিষ্টি খেজুরের রস। আসো আসো আর খেয়ে যাও এই মিষ্টি রস। এত রাতে ডাইনির হাক ডাক শুনে গাছের আড়াল থেকে মাটির নিচে আর আকাশ দিয়ে উড়ে উড়ে কঙ্কাল ওই ডাইনির দোকানে ভিড় করতে থাকে। কি সুন্দর মিষ্টি খেজুরের রসের গন্ধ! দাও দাও দাও, রস দাও, আমাদের খেজুরের রস দাও। এই খেজুরের রস বিনে পয়সায় মেলে না, টাকা লাগবে, টাকা। বুঝতে পেরেছো? যা চাও তাই পাবে, এখন রস দাও, খেজুরের রস দাও। আগত সব কঙ্কালগুলো পুরো কলস ধরে খেজুরের রস খেতে থাকে। বউ, আমি বলি কি, আমারও তো কিছু হাঁড়ি এই বাজার থেকে কিনে এনে গাছে লাগিয়ে দেই না, তাহলে ওই গাছগুলো আমাদের হয়ে যাবে, তাই না? তোমার মতো বোকা মনে হয় একটাই আছে। কেন কেন বউ, বোকা কেন বলছো? এই গাছে যদি আমরা কলস পাতি, তাহলে মদন গাছি আর হারান গাছি আমাদের যে ধরে ফেলবে, এটা বোঝো? মাথায় তো কিছুই নেই।
তোমার মাথায় কত বুদ্ধি বউ, কত বুদ্ধি। থাক থাক, এত প্রশংসা করতে হবে না। এই, টাকা দাও, টাকা দাও। অনেক রস খাওয়া হলো, এইবার টাকা দাও দেখি। কত হলো, কত হলো গো ডাইনি? এক এক কলসি করে রস খেয়েছো তোমরা, 5-10 হবে না, মোহর লাগবে, মোহর। প্রতি কলসি 5 মোহর, একটা কমেও চলবে না। যা চাও তাই পাবে, কিন্তু এই রস বিক্রি বন্ধ করো না। না 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 না, এই খেজুরের রস বিক্রি বন্ধ হবে না। প্রতি রাতেই চলবে এই রস বিক্রি। হা 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 হা। হা 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 হা। ওই দিন রাতে সব কঙ্কাল যে যার মতো পেট ভরে খেজুরের রস খেয়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সকাল সকাল আবার গাছি মদন রস সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হয়। ও মদন, ওই দিকে কই যাও? এই দিকে আসো, একটু শুই না যাও। চাচা ডাকতেছেন নাকি? গতকাল তোমারে কইলাম বাড়িতে একবারে রস দিতে, তা তো তুমি দিলে না। চাচা কি আর কমু চাচা, আজ কয়দিন ধইরা বাগানে যাইতাছি, কিন্তু গাছে তেমন রস পাইতাছি না। কি কও, রস পাইতাছ না মানে? চাচা আগে রস পাড়তে গেলে খেজুরের রসে পুরা ভার ভরা থাকতো, এখন সব গাছ মিলায়াও 1-2 ভার রস হইতাছে না। কি যে করি কিছুই বুঝবার পারতাছি না। তোমার লগে যে আরে গাছে আসিল, তার নামটা জানি কি? হারান গাছি চাচা। ওটা ওই হারানের কি অবস্থা? ও কি রস পাইতাছে নাকি? না চাচা, ওরও তো একই অবস্থা দেখলাম। শুনছি ডাইনি নাকি রাইতে রস খায়। তুমি একদিন বাগান পাহারা দিয়া দেহ, কিছু পাও নাকি? চাচা আজকে পাহারা দিমু চিন্তা করছি, যাই চাচা। হ্যাঁ যাও, আর রস বেশি হইলে একবার দিও আমারে। ওই দিন রাতে গাছি মদন আর হারান খেজুর বাগানে একটা ঝোপের আড়ালে বসে থাকে। ও মদন ভাই, কাউরেই তো দেখতাছি না, তাইলে রস সব যাইতাছে কই? ধৈর্য ধরো হারান ভাই, কিছু একটা তো হইবই। গাছি হারান আর মদন যখন কথা বলছি, তখন হঠাৎই ডাইনি আর ডাইনির বর নৌকায় করে খেজুর বাগানের দিকে আসতে থাকে। দেখো দেখো হারান ভাই, ওই নদীর দিকে দেখো, একটা ডাইনি এই দিকে আইতাছে। ওই চুপ থাকো ভাই, চুপ থাকো, দেখি কি করে ওরা। আজকে অনেক রস বিক্রি করব, অনেক রস। বউ কইতাছি নতুন নতুন রসের ব্যবসা শুরু করলাম, কিন্তু একটু রসও তো চাইখা দেখতে পারলাম না। খাওয়া খাওয়া স্বভাবটা তোমার আর কোনোদিনই যাবে না। খাও খাও, এক্কেরে খেজুরের রস খাও। এই আসো আসো, টাটকা খেজুরের রস খেয়ে যাও, টাটকা খেজুরের রস। গতদিনের মতো ডাইনির হাত ডাক শুনে দলে দলে কঙ্কালগুলো আবারও রস খেতে ছুটে আসে। দাও দাও, আমাদের খেজুরের রস দাও, এই খেজুরের রস না খেলে আমরা শক্তি পাই না। এই সব কর্মকাণ্ড গাছের আড়াল থেকে গাছি মদন আর হারান দেখছিল। হারান ভাই, এই সব কি দেখতাছি? এই ডাইনির এইখান থেকে বিদায় না করতে পারলে তো আমরা পুরাই সর্বশান্ত হইয়া যামু। মাথা গরম করন যাইব না, এই ডাইনি এমনি এমনি যাইব না।
আমাগো মসজিদের হুজুর রে তাড়াতাড়ি ডাকতে হইব। গাছি হারান এক দৌড়ে গ্রামে ফিরে যায় আর মসজিদের ইমাম মিজান হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুর ওই খেজুর বাগানে এসে দোয়া কালাম পড়তে চারদিকে আগুন লেগে যায়। ওরে বাবা রে, এ কি? এ তো আগুন! চারিদিকে আগুন কোথা থেকে এলো? এ বউ, পালাবো নাকি বউ? ভয় পেও না, এখানেই থাকো। দেখি কার এত বড় সাহস। মসজিদের ওই ইমাম একভাবে দোয়া দুরুদ পড়তে থাকে আর ডাইনির গায়ে আগুন ধরে যায়। ওরে মারে, মরে গেলাম রে, বাঁচাও! আমি আর কোনোদিন রস চুরি করব না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু ভুলেও আর কোনোদিন এই গ্রামে আসবি না বলে দিলাম। আসবো না, আর কোনোদিন আসবো না। বউ, তোমার আগেই বলছিলাম, চলো পালাই। কথা বলো না, আমি আবার আসবো, এইবার আরো ভয়ঙ্কর হয়ে।